সংগ্রহ করে টিকিট সংগ্রহ করে টিকিটের মূল্য মাত্র 50 টাকা 50 টাকা আর 50 টাকাই হবে না গাড়ি হবে না গাড়ি হবে না দেখো মহিলার একদিন তোমার তুমি ছোট তোমার কল যে আমি আসলে পাঁচ আমি তো ভয়তে নাই হাতের পানি আপনাদের মাঝে শুধু ভিডিও করি নাই আর রয়েছে মেলার পিছনের করে রয়েছে আজকা দুরন্ত বলাকার দুরন্ত সুন্দর সুন্দর আসছে আপনাদের বন্ধুবন্ধ সংগঠনে মিষ্টি নয় মিষ্টি শুধুই মিষ্টি নয় আর মডেলের লাইকা মিষ্টি নয় মিষ্টি মিষ্টি নয় মিষ্টি শুধুই মিষ্টি নয় আর থাকবে ঢাকা উত্তর থেকে আগত ঢাকা সিটি একাডেমি পুরস্কার পাচ্ছে কামাল আমার বাসা পাশি তো মেলা দেখতে আসলাম এবং মেলার উদ্বোধনে আসছি 20 তারিখে মেলাটা উদ্বোধন হয়েছে 1 মাস যাবত চলবে তবে মেলায় সম্পূর্ণ দোকান এখন পরিপূর্ণভাবে সাজানো হয়নি। কতগুলো দোকান প্রায় 100-র মতো 100 দোকান আছে। আচ্ছা তা প্রায় 50 বা 60% দোকান কাভারেজ হয়েছে। আচ্ছা বাকিগুলো হবে তবে আশা করি গরম তো অনেক দর্শনার্থী আসতেছে এবং মেলায় মোটামুটি ভালোই হচ্ছে তুলনামূলকভাবে আগের চাইতে অনেক লোক ভিড় হচ্ছে। শিশুদের আইটেম দেখতেছি খুব বেশি। কোনটা? শিশু আইটেম, শিশু বিনোদনের ব্যবস্থা, দোলনা আছে। এটা মানুষের উপস্থিতিও বেশ ভালো, কিন্তু অনেকে বলতেছে একটু টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে। অবশ্যই কি টিকিটের দাম না নেওয়া হচ্ছে শোনেন, সে 50 টাকা করে এখন টিকিট, আগে তো কম ছিল কিন্তু এখন এই একটা মেকিং খরচ বা স্টল আবার কোনটা নাকি 100 টাকা নেওয়া হচ্ছে ওই স্লোপিং সঠিকভাবে আমি জানি না, তবে শুনছি যে নিচ্ছে। এখন এত মেলা কমিটি আছে তারা নির্ধারণ করছে তবে এটা কমিটির সাথে আলাপ করে বিষয়টা। বাণিজ্য মেলা কেমন দেখলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক কি কি আছে এখানে? মোটামুটি তুলনামূলকভাবে অনেক ভালো। আপনার অন্য তুলনায় আপনার শৃঙ্খলা আছে, আপনার আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীও ভালো ভূমিকা পালন করতেছে, কোনো ধরনের গ্যাঞ্জাম নাই। অনেকটা আদালতের নিষেধ অমান্য করেই বরিশালের পরশসাগর মাঠে চলছে এই বাণিজ্য মেলা। গত 23 মে থেকে মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বরিশাল বিএনপির কিছু অংশের নেতারা। আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে প্রশাসনিক সহযোগিতা চোখে পড়েনি এই মেলার কোথাও। তবে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ ও বিএনপি নেতারাই দিচ্ছেন এই মেলার সার্বিক নিরাপত্তা। তবে মেলার ভিতরে যতটা ভিড় তার চেয়ে দ্বিগুণ ভিড় দেখা গেল মেলার প্রবেশ পথের বাহিরের সড়কে। এখানে রয়েছে অসংখ্য ক্ষুদে দোকানের পসরা। অবুরা কি বাণিজ্য মেলায় ঘুরলেন? কেমন লাগলো? এই মেলার রয়েছে দুটি প্রবেশ পথ, একটি কালেক্টর স্কুলের পাশ থেকে
যেখানে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী এবং অন্যটি প্রধান প্রবেশ পথ, যেখানে রয়েছে পৃথক টিকিট কাউন্টার এবং টিকিটের মূল্য 20 টাকা। আমার ভাবির জন্য অথবা মনের মানুষের জন্য আরো 50 টাকার বিনিময় করতে পারবেন। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 440 ভক্তদের বাড়ি ভূতের ঘর। ভাইয়া মেলা ঘুরে দেখছেন, কেমন লাগছে একটু বলেন। এই বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গাটা ভালো লাগছে না? এই যে ভূতের বাড়ি ভূতের ঘর কত নিচ্ছে? কত নিচ্ছে? তাই? মজা পায়, গরম গরম তোমার একটু খাইতে দেয় না। আর আগে তুমি বরফ করো, চালু চালু চালু। না এই দেখো, এই দেখো সিকুলের গান, মহিলার সিকুলের গান। একদিন তুমি ছোট, তোমার কলো লেগে আমি আর ও আসলে পাক এবার আমি তো ভয়তে নাই। প্রশাসনের কোনোরকম প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াই পরশসাগরের বিশাল মাঠে চলছে এই শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলায় এখনও অনেকগুলো স্টল ফাঁকা রয়েছে, তারপরও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এত সুন্দর একটি আয়োজনে কেন আদালতের নিষেধাজ্ঞা তা বোধগম্য নয় সাধারণ দর্শনার্থীদের। বরিশালের বাণিজ্য মেলা থেকে আরিফ আহমেদ।